আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাকো। এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খোলেন, দেখবেন আপনি ইস্তেনজা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেনজা করার সময় কথা বলতে পারবেন কি না, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে কি সেজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না, সিম্পল। এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভারেন্টি। কি বলেন? সভারেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভারেন্টি বিলংস টু কে? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। তো পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফরের। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিল করতে পারবেন না, সিম্পল। কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে, কোরআন সুন্নাহ আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আমাদের ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেছি, মানতে পারিনি, আল্লাহ মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি না, এটা আল্লাহ। আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই, আল্লাহ মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে। আমল নামায় এখানে শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছেন, আল্লাহ মাফ করো। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ। এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ, কোরআন সুন্নাহয় সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না, এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে? এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে। এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে, দেখুন, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নাত অনুযায়ী করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো ব্যাখ্যা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।
আপনার ইস্তেঞ্জা করাটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন? আমার না ইসলামের, না আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। ইস্তেঞ্জা কার জন্য করি? আমার প্রয়োজন। আমাকে এখন ইস্তেঞ্জা করতে হবে, কষ্ট দিচ্ছে আমাকে। খাবার খাবেন, কার জন্য খাচ্ছেন? আমার জন্য নয় কি? আমার জন্যে। আপনি ব্যবসা করছেন, কার জন্যে? আমার জন্যে, আমার স্ত্রী সন্তান, আমার পরিবারের জন্য। আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য? আপনার জনগণের জন্য। এখানে স্বার্থ কার? মানুষের না আল্লাহ? আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব, নবীর সুন্নাহ অনুযায়ী করব, তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেমন দুনিয়াবি কাজ? স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে ভালোবাসা, প্রণয় বিনিময় করা। আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন, নেকি হয়েছে। স্ত্রীর হাতটা ধরেছেন, নেকি হয়েছে। স্ত্রীকে আদর করেছেন, নেকি হয়েছে। তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন, নেকি হয়েছে। আপনার ছেলেকে আদর করে তুলে নিয়েছেন, নেকি হয়েছে। মা ছেলেকে দুধ পান করাচ্ছে, নেকি হচ্ছে। আপনি ভাইকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, নেকি হচ্ছে। একজন এসে বসতে পারছে না, জায়গা ছেড়ে দিলেন, নেকি হচ্ছে। ইভেন রাস্তায় হাঁটছেন, এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলেন, মুচকি হাসি দিলেন, নেকি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ জাকাতকেই স্বীকৃতি দেয়? এগুলো করতেই দুনিয়াতে আসছি, নাকি সব কাজই ইবাদত? আমার আলোচনা কি পরিণত আছে? আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। 3টা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই। আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই। দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য না। বরং আল্লাহ রাসূলের সুন্নাত জীবিত করেছি, ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবের নেকি পাবো ইনশাআল্লাহ। কেন আমি টাকনু নিচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নাহর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব। এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। 1, 2, সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ। না, আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই। যে টাইটেলগুলো আপনারা দেন, এগুলোর কোনো প্রয়োজনও নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয়, এই পদ্ধতিতে ইবাদত করা অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই। মুখরোচক মনে হলেও, দেখতে সুন্দর মনে হলেও, এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না। কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বাস আমি করবো না। এবং ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিল ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। 1 নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 2 নম্বর রাসূলের পদ্ধতিটা হতে হবে। 3 নম্বর খুব ডিফিকাল্ট, 3 নম্বরটা বেশি ডিফিকাল্ট। প্রথম 2টা পার হয়ে গেলেও 3 নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি। আর বলবো, রাগটা করবেন না তো। 3 নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে। পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না, তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগছে কি? দেখো, আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে। কি করবেন এখন? টাকাটা আপনি সুদের টাকা। সুদের টাকা মানে কি? 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে, সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে। সহিহ বুখারী হাদিস, একদম অকাট্য, সহিহ, সনদ সহিহ, এমন না জয়ীফ জাল, এমন নয়,
এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।